মর্নিং গাইজ, নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। কালকের ব্লগটাও তোমরা দেখতেই পেয়েছো, প্রচণ্ড টায়ার্ড ছিলাম। আর এদিকে দেখো কি বলছে, সকালে আমাকে বলছে বাইরে থেকে খেয়ে আসতে বলছি। মানে আমি এসছি ওদেরই বাড়িতে, বলছে বাইরে থেকে খেয়ে আসতে, ব্রেকফাস্টটা নাকি বাইরে থেকে আমি করে আসবো। তাহলে আমি এখানে এসছি কি জন্য? বসে আছে, বসে বসে ফোন ঘাঁটছে। কোনো মানে আছে? কোনো মানে নেই। কি করছো? আমি টাকা দিচ্ছি, বাইরে গিয়ে খেয়ে আসো। টাকা দিচ্ছে নাকি ব্রেকফাস্টের বাইরে টাকা, থেকে? তারপর হচ্ছে কি বলে লাঞ্চের টাকা, ডিনারের টাকা সব দিয়ে দিব, করতে পারবো না। তুমি জানো আমার একটা একটা ব্রেকফাস্টের দাম কত? 1000 দিয়ে টাকা। দিব। হ্যাঁ, একটা ব্রেকফাস্টের দাম আমার 1000 টাকা। এইখানে নাই বললাম, সব দিয়ে দিব। ডিনারে যা যা দরকার, ডিনারের পরে যা যা দরকার, আগে যা যা দরকার, শেষ পর্যন্ত থাকলে যা যা দরকার। শেষ পর্যন্ত থাকতে হলে যা যা দরকার সব দিয়ে দিব। বিশেষ ভালো। যাই হোক, আবার পরে আসছি, দেখি ইনি যদি কিছু খেতে পেতে দেয় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, না দিলেও বলবো। সো এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি, পরোটা আর তরকারি। এখন এসছি ভালো মামার ঘরে। ভালো মামা, ভালো মামি, আমি তিনজনে মিলে একটু গল্প করছি। মাঝে মাঝে বাঘও দেখা যায়। কি ওই মেডলা বাস্তার কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, মেঘলা তুলে রাখলাম আমি, যদি কখনো যাই যাবো। কি খারাপ বললাম? না, কিন্তু এই মোষের গাড়ি করে যেতে হবে। তো কি হইল তোদের? মশা গাড়ি তুই যাবে, ওইটা তো ওটাই স্পেশাল। তবে এমনি অ্যাডভেঞ্চার আছে, অ্যাডভেঞ্চার আছে। কই যাও? কোথায়? যাই না, বসছি। কোথায় যাবো? থাপ্পড় ছিলিস? থাপ্পড় খাইছিলি? বাপ মা কারো কথা খাইছিলি? থাপ্পড় খাইছিলি জীবনে? আরামস খাবি? ছেলে একটা কুটনি বুড়া, বুড়ি না কুটনি বুড়া, খাইছিলি জীবনে থাপ্পড়? এরকম করে এখন লাঞ্চ করে নিচ্ছি, বেগুন পোড়া, অমলেট আর না খাই রেখে দিয়েছে এইভাবে। আলু সেদ্ধ ভাত। ছোট মামি কিন্তু বেগুন পোড়াটা দারুণ করে। ওই ওরা কারা রে? কি টিউশন গেলেই হয়ে যাবে? হ্যাঁ, ছোটবেলায় তুমি স্কুলে পড়তো? শুধু দোকানদারটা খাওয়া হচ্ছিলাম, লাউ দিয়ে মুটা দিয়ে, আর ঘুরে গেল আর খাওয়া হবে না। আর পুজো এসেছিলাম, গ্রামে থেকে নিয়ে এসো, কাজ থেকে এসছো। তাড়াতাড়ি সকালে কি খেলি? তুই খাবি না? যা, আমাদের একটা খারাপ লাগছে। খারাপ লাগতেছে কি? মানে প্রতিদিনই কি তোকে মাংস দিতে হবে নাকি? তাহলে তো কি সমস্যা? কেন? কি খাচ্ছিস? ওই তো আমি খাওয়ার পারি, কোনটা লাস্ট খা, খাই লেগে যাবে। বমি হবে না, খা। মুড়িটা বসানো আছে। অর্ধবাবু যারা আছে যেটা तेरा देवर क्या कर क्या है? मारपीट घुसा घुसी करके आया। मार खा के आया है, ओ मार खा देने के नहीं। मार देने के नहीं, खा के आया। मार खा के। मार क्यों मारा? मार को आया। क्या आया वो पिटा? क्यों मार खा क्या? नोट में नहीं दिया था, ये बता लिया। ओए এখনো কিন্তু খুন্তি আছে, এখানে বলে দিলাম গরম। দাও না, খুন্তি দিয়ে দাও। एक्चुअली तो हम मस्तानी अभी से शुरू हो गया, अभी से शुरू हो गया इसका मस्तानी। सिल्का को देता, सिल्का गुला दे। কেন সিল্কা গুলো দিবি? মানুষ চোখে দিবা না? দে না, লাগবে। ফোন করিস, ফোন যাস না।
বড় মোবাইলটা ওকে দে, ছোট মোবাইলটা তুই রাখ। বড় মোবাইল দে, ওকে ঘরে রাখা যায় না। ও তো ওকে তো নিয়ে যেতে যাচ্ছে, জানিস না রেস্ট করবে ঘরে গিয়ে একটু। প্রীতম, তাহলে তুই ভাইকে নিয়ে যাস ঘরে, ছাড়বি না কিন্তু ওকে। যে চলে যেতে বল, এই মান চলে যেতে বল। প্রীতম, তোকে কিন্তু দায়িত্ব দিলাম, ঘড়ি রাস্তা পার করবি। বাবার আমার আসতে দেরি হবে, মাছ করতে যাচ্ছি। এখন বেসিক্যালি আমি আর ছোট মামি একটু রাজা ভাত খাওয়ার দিকে যাচ্ছি, আর স্কুটির গেছে তেল শেষ হয়ে, তাই আমরা রাস্তার দোকান থেকে একটু তেল নিয়ে নিলাম। এখানে কিন্তু পরিবেশটা দারুণ, কারণ এখন বিকেল বিকেল একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, আর জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, আর সেই রাস্তায় লং ড্রাইভ, জাস্ট ওয়াও। আর এই দেখো কালকেই সরস্বতী পুজো, তাই ঠাকুর যাচ্ছে। ভর্তি আমার ইসেতে একটা ইসে কর, আমার প্রোফাইলে একটা ইসে বানাই, রিলস বানাই। এই গানটা ভালো লাগে। চলো ম্যাডাম খাই। ম্যাডাম কি আর এই ম্যাডাম, ম্যাডাম সবার সাথে খাওয়ার মনে নেই, পাগল আমি। সেই সিলেক্টিভলি অ্যাভেলেবল। অবশ্যই। এটা অন্যভাবে করতে হবে, এটা অন্যভাবে করতে হবে। এখানে একটা ছবি তুলো। এটা তোর কি নাম? ডাবরি? এটা হচ্ছে ডাবরি চা বাগান। এদিকটা তো চা পাতা ভর্তি, কিন্তু এদিকে আবার চা গাছ থেকে চা পাতা তোলা হয়ে গেছে। বাট জায়গাটা কিন্তু জাস্ট দারুণ। এদিকে আবার গর্ত করা, যার জন্য ভেতরে ঢোকা যাচ্ছে না। দেখবে, দাঁড়াও গর্তটা দেখাচ্ছি। আমরা এখন এই চা বাগানের মধ্যে নীলকণ্ঠ ফ্যামিলি রেস্টুরেন্ট বলে একটা ধাবা আছে, ওই ধাবায় ঢুকছি। এই হচ্ছে ধাবাটা, নীলকণ্ঠ ফ্যামিলি রেস্টুরেন্ট।
এই গেট দিয়ে ঢুকলাম, পেছনে চা বাগান। এখন দেখি হালকা একটু কিছু খাওয়ার ইচ্ছে আছে, কি খাওয়া যায় দেখা যাক। ফ্যামিলি রেস্টুরেন্ট কিলো খেতে পারে, না কিলো তার কেউ জোর করে খাওয়াবে না, তাই না? না খেলে কেউ জোর করে খাওয়াবে? হাট, ঘুমাচ্ছ নাকি বলো না? বললাম মনার সাথে কথা হয়েছে তোমার ফোনে? ফোন করছিল? কি তুলছি স্টেজে, ওইটাতেই কমেন্টস করছে, কি একটা লিখছে বুঝছো, মানে ভালোই লিখছে আর কি। যাই হোক, তোমাকে যদি বলে তুমি বলবা যে ওই সময় তো ও যায় নাই, যখন গেলাম তুফানগঞ্জ কি খেলাম, আমরা খাচ্ছি এখন একটু চিকেন পকোড়া, পাপড় আর চাটনি। ঘুরলাম, কখন বেরোইছি একটা। আমি এখন বেরোয় গেছি, না তোমাকে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ওটা তুলিস না রে, ওটা তুলিস না এগুলা। কপাল করে শালা একটা তোমরা এখন দেখতেই পাচ্ছ সাহেব বিরিয়ানি খাচ্ছে, মোবাইল দেখতে দেখতে বিরিয়ানি খাচ্ছে। ও মোবাইল ছাড়া খেতে পারে না একদম। পারি না, পারিস না? পারি তো, পারিস না। পারি। আর সাহেবকে কিন্তু ওর মা খাইয়ে দেয়, কিন্তু এখন নিজে নিজে খাচ্ছে ক্যামেরার সামনে ইচ্ছা করে, নাহলে ওর মা খাইয়ে দেয় ওকে। না না, মিথ্যা মিথ্যা বলতেছে। এই পুরো বিরিয়ানিটা শেষ করতে হবে কিন্তু। শেষ আছে, হ্যাঁ, শেষ হইলে দেখাবো কিন্তু, দেখাবো। এটা মারবো কিন্তু। আর ওর দাবা এখন পড়তে বসছে, পড়াশোনা করছে। পড়লে না বুঝতে পারছো, বুঝছো? হ্যাঁ সাড়ে পড়ে না এখন, মাত্র মারতে যায়। হ্যাঁ, তুই মারতে এসছিস তুই, এক মরে বিষয় বলছি গেছি বলুন তো, গেছি বলুন না, গেছি তুমি বুঝুন তো তোমার বিষয় কি খেলি? কথা বলতে খাবে কি খেলি? বুঝছিস? চিকেন কাটলেট। এটা কি অবস্থা দেখবে তুমি, তুমি তো কি হবে না, তুমি তুমি কি হবে, কি হয়েছে? এই পাগল গো একটা ব্লগ হচ্ছে কথা বলে হ্যাঁ পাগল হয়ে চুপ করো তুমি তো সত্যি পাগল দুই পাগল ব্লগ হচ্ছে কথা বলছে এরকম পাগল চুপ করো তুমি পাগল হচ্ছে ব্লগ সাহেব কি ভালো ছেলে না, না খারাপ ছেলে? খারাপ। খারাপ ছেলে। এখন ভালো মামিদের ঘরে এসেছি, একটু চা খাচ্ছি। আর ভালো মামিদের ঘরে এসে শুনলাম বর্দি এসেছিল, বাট বর্দি চলে গেছে কারণ আমাদের ফিরতে একটু লেট হয়েছে। এনিওয়ে কি করা না, যাবে, মুড়ি খাবো। ওর সাথে কাল দেখা হবে, আজকে আর দেখা হবে না। না না না, শুধু চা। না না, দিও না দিও না। আজকে রাতে ডিনার মেনু আমি করেছি, চিকেন বিরিয়ানি, আমি করেছি সেটাও বলো। মামির হাতে রান্না বল বল, ভিডিও আমি বললাম মামির হাতের রান্না এটা। আকাশ বলছে আকাশ আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কাল বাদে পরশু চলে যাব। এবার তো অনেক শর্ট টাইমের জন্য এসেছি এখানে, তোমরা জানো। এই যে মাঝখানে আবার সাহেব শোবে, সাহেব এখন ওই ঘরে আছে, দাবার সাথে গল্প করছে ছোট মামির জগতে। আমি এক্ষুনি আমার জগতে চলে যাব। তো এই ব্লগটা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো অবশ্যই করবে। আবার কালকের ব্লগে নতুন ব্লগ কালকে দেখতে হবে। টিল দেন, টাটা, গুড নাইট।